আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানে জ্বালানি সরবরাহ কেমন দেখছেন আজ? এবং আরও একটি বিষয় জানাবেন, রাজধানীর কিছু সংখ্যক ফিলিং স্টেশনে তো ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, এর কার্যকারিতা কেমন দেখছেন? আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ থেকেই শুরু করি। কয়েকটি পাম্প বলতে এখন পর্যন্ত 18টা পাম্পের তালিকা পাওয়া গিয়েছে বিবিসির তরফ থেকে, এবং আমি যেই পাম্পটিতে রয়েছি নিকুঞ্জ ফিলিং স্টেশন, মডেল ফিলিং স্টেশন, সেই পাম্প একটি অন্যতম। এবং সরাসরি সেখানেই দেখাতে চাই যে যেটি হচ্ছে যে ফিউয়েল পাস দিয়ে তেল নেওয়ার কারণে, অর্থাৎ বাধ্যতামূলক করবার কারণে এই পাম্পে আমি এক সপ্তাহ আগে যেই পরিমাণ ভিড় কিংবা চাপ কিংবা সিরিয়াল দেখেছি সেটি আজকে সকালবেলাতে একেবারেই নেই। এখন হাতে গোনা মাত্র কয়েকটি বাইক, সব মিলিয়ে 10 কিংবা 11টি বাইক এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে তেল নেবার ক্ষেত্রে। যাদের ফিউয়েল পাস রয়েছে খুব সহজেই একটা কিউআর কোড স্ক্যান করে তার যেই তথ্য রয়েছে এবং তিনি কতখানি জ্বালানি আসলে নিতে চান, এবং এই মাসে কিংবা চলতি মাসে কিংবা চলতি সপ্তাহে যেই পরিমাণ জ্বালানি তার জন্য বরাদ্দ, অর্থাৎ একটি লিমিট বেঁধে দেওয়া আছে, একটা সীমা বেঁধে দেওয়া আছে। সেই সীমার মধ্যে যতখানি প্রয়োজন গ্রাহক এসে ততখানি আসলে নিচ্ছেন, এবং সেটি পাম্পের লোকজন খুব ভালো মতোই সেই বন্দোবস্তটুকু করছেন। আমি একজনকে দেখলাম একটু আগে ফিরিয়ে দেওয়া হলো, কারণ তার কাছে আসলে ফিউয়েল পাস নেই। এটির ফলে যেটি হয়েছে যে ভোগান্তির কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, যে লম্বা সিরিয়াল, সেই সমস্ত বিষয়গুলো অন্ততপক্ষে এই যেই পাম্পগুলোতে ফিউয়েল পাস দিয়ে জ্বালানি সরবরাহ করা হচ্ছে সেইগুলোতে আসলে নেই। তবে সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে, সবগুলো পাম্পে আসলে ধীরে ধীরে এরকম ফিউয়েল পাসের আওতায় নিয়ে আসা হবে। এর মধ্যে ব্যক্তিগত গাড়িগুলোকেও ফিউয়েল পাস অ্যাপের মধ্যে যুক্ত করা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে হয়তো খুব শিগগিরই এই যে সংকট সেটি থেকে বা যে ভোগান্তি সেটি থেকে হয়তো উত্তরণের একটা পথ বা উপায় খুঁজে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে।